ইনসানের ভিতরে ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনা, কিছু জ্ঞান দান করেছে। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, আমার ভিতরে আছে, আরেকজনের ভিতরে আছে, আপনাদের ভিতরে, সবার ভিতরে আছে। সকলে তারা কথা বলবেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা, আমি সূরা বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। ইবাদত আমরা কেন করব? ইবাদত আমরা এজন্যই করব, আমরা যেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মৃত্যুর পরে যেন আমরা সুউচ্চ জান্নাত পেতে পারি। আমরা আল্লাহর ইবাদত কেন করব? প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, ভালো মন্দ আছে। বা আমরা তো খালি খালি আল্লাহর ইবাদত করবো না। আমরা কি খালি খালি কেউ মানুষের কাজ করে নাকি? একজনের বাড়িতে আমরা কাজ করি, পাট দেই, অন্যের জমি মেলায়, আমরা কি শুধু শুধু এমনি মেলায় নাকি? কিছু উজরত, কিছু পারিশ্রমিক জন্য, কিছু টাকার জন্য আরেকজনের পাইতে যাই বা কেন কিছু করি। আমরা কেন আল্লাহর ইবাদত করবো? প্রশ্ন আসে কি আসে না? অবশ্যই আসে। আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর সুন্দর সুমণ্ডিত জান্নাতুল ফেরদাউস এবং জান্নাত পাওয়ার জন্য আমরা দুনিয়াতে কি করব? আল্লাহর ইবাদত বন্দেগী করব। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি আল্লাহর ইবাদতই না করি, আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আমরা এই যে আসছি, এই যে কবরে প্রায় একজনের পর একজন আমাদেরই আত্মীয় স্বজন আসতেছে কিনা? আমাদেরই আত্মীয় স্বজন আসতেছে, একের পর এক এখানে শুয়ে যাচ্ছেন, কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, মানুষ পৃথিবীতে অনেক ধন সম্পদের মালিক হবে, কোনো কাজে আসবে না, কোনো কিছু তার কাজে আসবে না। কাজে আসবে কি? তার নেক কাজ, তার নেক আমল। বান্দারা যে নেক আমল করবে, এইগুলো কি আসবে? কাজে আসবে। সূরাতুল বুরুজে এই সম্পর্কে একটি আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাতেছে। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। হে দুনিয়ার ইমানদারগণ, তোমাদেরকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তোমরা যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইবাদত করো, তাহলে তোমাদেরকে এমন জান্নাত দান করব, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। নহরুন শব্দটি বহুবচন আনহার। আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে অনেক নহর প্রবাহিত করবে,
দুধের নহর, মধুর নহর, বিভিন্ন ফল ফলাদির নহর আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এটা কেন হবে? আমরা যদি দুনিয়াতে আল্লাহর কি করি, ইবাদত করি, বন্দেগী করি, তাহলে আমরা কেবল কি পাবো? আল্লাহর এই জান্নাত পাবো নাকি? যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর কোন ইবাদত বন্দেগী করে না, তাদের জন্য কি এই সুসংবাদ আছে নাকি? নাই, তাদের জন্য নাই। আমাদের গ্রামবাসীদেরকে এখনো আহ্বান করতেছে, অনেকে এখনো চায়ের আড্ডায় বিভিন্ন জায়গায় আছেন, এখনো মাহফিলের আপনাদের আসল বাড়িতে কিন্তু এখন আপনারা এসে পৌঁছান নাই। সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে চলে আসুন, মাহফিলে আসুন। এই যে এত টাকা খরচ করে আমরা প্যান্ডেল করেছি, মাইক ভাড়া করেছে, এত টাকা কিসের জন্য? আমাদের দ্বীনের কথা শোনার জন্য, আমল করার জন্য। আমরা যেন আমল করে আল্লাহ তাআলা শুদ্ধ জান্নাতে যেতে পারি। আমাদের যে বাড়ি, এখানে যেন আমরা কিয়ামত পর্যন্ত যেন আরামে থাকতে পারি, সেজন্য আমাদের কি করা হচ্ছে? এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সুন্দর আমল নিয়ে, সুন্দর নেক আমল নিয়ে, সুন্দর জান্নাতে যেতে পারি, এজন্যই কিন্তু আমাদের কি করা হয়েছে? আল্লাহ তাআলা সুন্দর জান্নাত যেতে পারি, এজন্য আমাদের এই সুন্দর আয়োজন করা হয়েছে। তারাই যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন যালিকাল ফাওজুল কাবীর, তারাই বড় সফল কাম দুনিয়াতে, তারাই বড় সফল কাম যারা দুনিয়াতে আমার ভালো কাজ করেছেন, বেশি বেশি নেক আমল করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়াতে তারা আসছেন এবং মানুষকে সৎ কাজের আদেশ করেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। মসজিদ, মাদ্রাসা, গোরস্থানে দান সৎকার করেছেন। দুনিয়ার যত ভালো কাজ আছে সব কাজে তারা আঞ্জাম দিয়েছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েছে, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। যারাই নেক কাজ করেছে তারাই হলো যালিকাল ফাওজুল কাবীর, তারাই বড় সফল কাম, তারাই দুনিয়াতে সফলতা নিয়ে আসছেন। قد أفلح المؤمنون, তারাই বড় সফল কাম যারা মুমিন। তারাই সফল কাম কারা? যারা মুমিন। দুনিয়াতে দাঁড়িয়ে মুমিন হতে পারবো, তারাই আমরা কি করতে পারবো? সফল কাম হতে পারবো। তারাই আমরা কি হব? সফল হব। আমাদের সামাজিক পারিবারিক বন্ধন এটা থাকবে, কিন্তু এই সামাজিক পারিবারিক বন্ধনের ভেতরে আমাদের কি করতে হবে? নেকের কাজ করতে হবে। নেকের কাজ যদি করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। আমরা দুনিয়াতেও মানুষের কাছে সম্মানিত হব, আখিরাতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনেও আমরা সম্মানিত হব। কি হব না? সম্মানিত হব কি হব না? একজন আপনার চোখের সামনে দিয়ে জান্নাতে হেঁটে চলে যাচ্ছে, আপনি আরেক রাস্তা দিয়ে জাহান্নামে হেঁটে যাচ্ছেন, সম্মান কার বেশি? যে জান্নাতি ব্যক্তি নাকি আপনার? যে জাহান্নামী তার নাকি যে জান্নাতি তার? যে জান্নাতি তার, তারই বড় সফলতা। আর যে জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় দুর্ভাগ্যবশত তারাই কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আফসোস করবে, হায় আমরা দুনিয়াতে কি কাজটাই করেছে, দুনিয়াতেও কষ্ট করছে, খেয়েছে একবেলা খাই নাই, কত কষ্ট করেছে, আখিরাতে এসে তো কি নাই, আমাদের তহবিল খালি, আমাদের তহবিল কি খালি। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়া থেকে যেন দুনিয়া সব ভালো কাজ আমরা সবসময় চেষ্টা করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সবসময় চেষ্টা করতে হবে আমি ফার্স্ট থাকবো, দুনিয়ার ভালো কাজে দুইটা কি করতে থাকবো, ফার্স্ট থাকবো। আর উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান এবং বিভিন্ন সাহাবী কি করতেন?
বকরকে ফলো করতেন, তাকে কিভাবে টপকাইতে পারে আমরা, তাকে কিভাবে টপকাইতে পারে? আর আমরা দুনিয়াতে আমাদের অবস্থা, ওর বেশি টাকা পয়সা হয়েছে, আমি কিভাবে তাকে টপকাইতে পারি সেই চিন্তা ভাবনা আমরা করি না। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে যেদিক থেকে রিজিক দেন, ওই রিজিকের উপর সন্তুষ্টি থেকে আপনি দুনিয়ায় চলতে থাকেন। আল্লাহ যাক যেভাবে রিজিক দেয়, এই রিজিকের উপরে আমরা থাকবো, তাহলে আমরা দুনিয়াতে সমস্ত ভালো কাজ করা, ভালো কাজ আমরা করতে পারবো। ভালো কাজ কি করতে পারবো? আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমি প্রথমে বলছি, আমি কিন্তু ঢাকা থেকে আসছি, দীর্ঘ পথ জার্নি করে আসছি। আমি গত সপ্তাহে আসছি, আবার আসছি। কেন আসছি? আমাদের এই ভালোবাসার টানে আসছে, টানিয়ে আমি ঢাকাতে বলি, দিল্লিতে বলি, আর আমেরিকায় বলি, যেখানেই বলি না কেন, আমার লাশ কিন্তু আসে এখানেই পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? এই চিন্তাধারা নিয়ে আসছে। আমার অনেকে শুয়ে আছে, আমাদের চাচা, দাদা, ভাই, বেরাদার, আমার দাদি শুয়ে আছে, অনেকে আমার এক চাচা শুয়ে আছে, আমাদের আরো অনেক চাচা, দাদা সবাই শুয়ে আছে, আমাদের অনেক আপনজন শুয়ে আছে। এই টানে তাদের জন্য মুখ খুলে দোয়া করার জন্য এসেছি। এবং যারা আসবে তাদের কাছে আমাদের আহ্বান, তারা এই কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।